সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা ভালো আছেন। আমি গত পর্বে অধ্বনির সংবৃত এবং বিবৃত অর্থাৎ অ এর উচ্চারণ অ এবং ও দুভাবেই হয় এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ তারই ধারাবাহিকতায় আমি আজকে একটি নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা কিছু শব্দ যেমন লক্ষ্য, দক্ষ, অক্ষ, যক্ষা এভাবে বলে থাকি, কিন্তু এই উচ্চারণটি সম্পূর্ণরূপে ভুল। আমি নিয়মটা প্রথমে বলে দিই। কোনো শব্দের শুরুতে বা আদিতে যদি অ স্বাধীনভাবে থাকে অথবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং পরবর্তী বর্ণ যদি ক্ষীয় বা যুক্ত খ হয়, তাহলে পূর্ববর্তী অ এর উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ ও এর মতো হবে। সম্মানিত সুধী, যেই শব্দগুলো আমি কিছু পূর্বে উচ্চারণ করেছিলাম সেটির সঠিক উচ্চারণ এখন আমি করছি, যেমন লক্ষ্য, দক্ষ, অক্ষ, যক্ষা ইত্যাদি। অর্থাৎ আমরা দেখলাম শব্দের শুরুতে অ রয়েছে এবং পরবর্তী বর্ণ যুক্ত খ বা ক্ষীয় রয়েছে, যার কারণে পূর্ববর্তী অ ও এর মতো উচ্চারণ হলো। ধন্যবাদ সুধী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম।